ছোট্ট গ্রাম নীলডাঙা। ভোরের কুয়াশায় ঢেকে থাকা মাঠে দাঁড়িয়ে রোজের মতো চিঠি বিলি করতেন পোস্টমাস্টার হরেনবাবু। তার ব্যাগে আজ একটা চিঠি আলাদা করে রাখা। হলুদ খামে লেখা নামটা দেখে বুকটা কেঁপে উঠেছিল। রাধা দেবী। রাধা দেবী গ্রামেই থাকেন, একা। স্বামী অনেক বছর আগে চলে গেছেন, ছেলে শহরে কাজ করে। মাসে একবার চিঠি আসত, কিন্তু গত ৩ মাসে কোনো খবর নেই। আজকের চিঠিটা খুলে হরেনবাবু থমকে গেলেন। ছেলের হাতের লেখা নয়, চিঠিতে লেখা, মা, আমি ভালো আছি, কাজটা পাকা হয়েছে, তোমাকে নিতে আসব। শেষ লাইনে ছোট্ট করে লেখা, ক্ষমা করো। হরেনবাবু বুঝলেন ছেলেটা আর নেই। শহরের ঠিকানা থেকে খবর জোগাড় করে নিশ্চিত হলেন, কিন্তু চিঠিটা ফিরিয়ে দিলেন না। সন্ধ্যায় রাধাদেবীর উঠোনে বসে গল্প করলেন, ছেলের ছোটবেলার কথা, শহরের আলো, ভবিষ্যৎ। রাধাদেবী হাসলেন, চোখ ভিজে উঠল। রাতে হরেনবাবু নিজের হাতে নতুন চিঠি লিখলেন, ছেলের নামে। তাতে শুধু এক লাইন, মা, তোমার আশীর্বাদই আমার সবচেয়ে বড় ঠিকানা। পরদিন ভোরে রাধাদেবী চিঠিটা পড়ে আকাশের দিকে তাকালেন। কুয়াশার ফাঁক দিয়ে সূর্য উঠছিল। তিনি ফিসফিস করে বললেন, ভালো থাকিস বাবা। কিছু সত্য বলা যায় না, কিন্তু কিছু ভালোবাসা থামানোও যায় না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।